বা আপনারা যদি তাদের চেনা পরিচিত কেউ যে দেখুন কি সুন্দর খাবার, পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না, তার সাথে পিছিয়ে পিছিয়ে ঢুকে গেলাম। ভুল করে যদি ঘুরে জায়গাটা দেখেন কেমন, আপনাদেরকে উপর থেকে দেখাই। এই যে উপর থেকে দেখলেই বোঝা যায় যে কতটা জাম। তো জানি আমরা খাওয়া থেকে আপনার জিভটা জল এসে পড়েছে, কিন্তু এদের জন্য নিজেরা মার্কেট করে নিল শার্ট প্যান্ট। ওই জায়গায় খারিয়ে আমরা মাঝে মধ্যে ভিডিও বানাই। ময়লার ডাস্টবিনটা পর্যন্ত রেখে দিয়েছে। নেমে যাচ্ছি আর নিউ মার্কেট। পিক তুলতে বলবেন 10টা বেডায়, পিক তুলে তবে 100টা। এখানে তারা আমার চাইতে সিনিয়র হয়েও তারা শয়তানের লাট আছে। হ্যালো এভরিওয়ান, দীর্ঘ অনেকদিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওর মধ্যে কি কি করবে তা তোমরা অবশ্যই প্রথম দিয়ে দেখে ফেলেছো। তারপর অনেক কিছু তামাক খাওয়ারও আছে, তোমরা দেখলে দেখতেই মন চাইবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখো। আর হ্যাঁ, এবার কোনো বন্ধু বান্ধবের সাথে না, কোনো ভাই বোনদের সাথে না, এবার যাচ্ছি বড় ভাইদের সাথে। তো দেখা যাক বড় ভাইদের সাথে ট্যুরে যে কেমন লাগে। তো তোমরা চলো, লেটস গো। তো দীর্ঘ অনেকক্ষণ পর আমরা সবাই একত্রিত হলাম। এখানে বড় ভাইরা আছে, আমিও আছি। তো চলুন আগে আমরা গাড়িতে চড়ি, তারপর কথা হবে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ভাইরা গাড়ি বিচ্ছাইতেছে। তো এখান থেকে গাড়ি নেওয়া হবে। গাড়ি নেওয়া হলে আমরা সবাই চলে যাব যে কোনো একটা জায়গায়। তো দেখুন আমরা কোথায় যাই, আপনারা আমাদের সাথে থাকুন। এখানে শুধু দেখা যাচ্ছে চারদিকে গাড়ি ঘোড়া জাম আর জাম, তাই আমরা এখানে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি। আমরা ওই দিক থেকে গাড়িতে চলে যাব। তো অবশেষে আমরাও গাড়িতে চড়ে গেলাম আর গাড়িও ছেড়ে দিছে। রাস্তায় আমরা যাইতাছি। আমরা হলাম মোট 6 জন, তো 3 জন করে চড়ছি। তো দেখা যাক সবাই একত্রিত হয়ে আমরা কোথায় যাই। তো অবশেষে আমাদের যে জায়গায় আসার কথা আমরা সেই জায়গায় এসে পড়ছি, তাই এবার নেমে যাচ্ছি। আর দেখা যাক এবার আমরা কোথায় আইছি। আর এখানে বড় ভাইরা এখন গাড়ি ভাড়া দিচ্ছে, আরো যত খরচ গেছে সব টোটালি বড় ভাইরাই দিচ্ছে, আমি শুধু ফাও করলাম। আর একটা কথা গাইস, এই জায়গায় আসতে যেন আমাদের কতটা কষ্ট হয়েছে তা বলে বোঝানোর মতো না, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় জাম। দাঁড়ান আপনাদেরকে উপর থেকে দেখাই। এই যে উপর থেকে দেখলেই বোঝা যায় যে কতটা জাম। তো এখন আমরা চলে যাব কোথায় সেটা দেখলেই বোঝা যাবে। তো চলুন। আসলে গাইস আমরা যে জায়গায় যেতে চলেছি, তো আপনারা ভিডিও শুরুতে দেখে অনেকেই চিনতে পারছেন জায়গাটা। তো আমরা সেখানে যাওয়ার আগে নিজেদের জন্য কিছু কেনাকাটা করে নেই, তার জন্য আমরা আসছি নিউ মার্কেট। এই মার্কেটের নাম শুনি আপনারা হয়তো এই মার্কেট চেনেন বা অনেকে এই জায়গায় আসছেন। আমিও ছোটবেলায় একবার আসছিলাম। তো চলুন আগে আপনারা মার্কেটের ভিতরটা দেখেন কত কিছু এখানে বিক্রি করে। মার্কেটের সামনে কত কিছু হাজিয়ে বই রয়েছে। এই যে দেখুন কি সুন্দর খাবার। আরো ভিতরে দেখেন গয়না ময়না ওখানে বিক্রি করে। আরো অনেক কিছু আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে এসে সবাই যার যার নিজেদের জন্য নিজেরা মার্কেট করে নিল। শার্ট প্যান্ট জুতা যা যা লাগে তা নিয়ে নিল। তো আর কথা না বাড়িয়ে তো চলুন আমরা যে জায়গায় যেতে চলেছি, তো চলুন সেই জায়গায়। আসলে গাইস আমরা আছি ঢাকা রমনা পার্ক। এই জায়গায় অনেকেই আসছেন, অনেকেই আসেন নাই। তো যারা আসেন নাই তারা অবশ্যই একবার হলে ঘুরে যান, জায়গাটা অস্থির। তো এখানে অনেকেই আসছেন, যারা আছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আগে জায়গার ব্যাকগ্রাউন্ডগুলো আমরাও দেখি, আপনারাও দেখুন। চলুন। তো অবশেষে আমরা তো সবাই চলে আসলাম। তো এখন আপনাদেরকে পুরো রমনা পার্ক ঘুরিয়ে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকেন আর দেখবেন। তো এটাই হলো রমনা পার্ক আর আমরা এই জায়গায় আইছি। এই জায়গার ভিউগুলো অনেক অস্থির, তাই ভিডিও এবং পিক তুলবো। তাই চলুন দেখে আসি। যেহেতু আমরা রমনা পার্কে ঢুকে গেছি, তো এখানে আমরা ছবি পিক আর একের পর এক ভিডিও উঠাতেই থাকবো। তো চলুন আমরা কিভাবে পিক ভিডিও উঠাই, তো সেটা আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা রমনা পার্কে আসলাম আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আর রাব্বি ভাইয়া পিক তুলবো। তো দেখি রাব্বি ভাইয়া কিভাবে পিক তোলে। আসলে আমিও ক্যামেরা দিয়ে পিক তুলতাম, কিন্তু রাব্বি ভাইয়ের যে পিকগুলো ক্যামেরা দিয়ে তুলছে বা উঠাইছে আমার কাছে কেমন জানি ভালো লাগলো না। পিকগুলো কেমন জানি গোলা গোলা বা চেহারা চুলমুল কিছু পিক তুলতে বলবেন 10টা বেডায়, পিক তুলে তবে 100টা। এই ধরনের কারণে আমি পিকগুলো তুলিনি। তো যেহেতু আমি পিক তুলিনি, তাই রাব্বি ভাইয়ের পিক তোলা দেখলাম। আর রাব্বি ভাইয়ের পোজগুলো দেখুন, একেবারে সেই মারাত্মক পোজ। আর এখানে রাব্বি ভাই ছাড়া আরো অনেকে পিক তুলছে, তারা ফোন দিয়ে তুলছে আর রাব্বি ভাই ক্যামেরা দিয়ে তুলছে। তাছাড়াও রাব্বি ভাই গেঞ্জি গায়ে দিয়ে অন্য গেঞ্জি পরিবর্তন করে আবার অন্য পিক তুলছে, সেগুলো আপনারা দেখুন। এই রমনা এসে আমার কাছে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, রাব্বি ভাইয়ের ছবি তোলার পোজগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। অনেক কিছু প্রশিক্ষণ নিলাম কিভাবে ছবি তুলতে হয়, কিভাবে পিক উঠাতে হয়। তো আপনারাও বিশ্বাস না হলে দেখে নিন কিভাবে পিকগুলো তোলে। এমনকি ক্যামেরাম্যানকে উল্টে পেলে রাব্বি ভাই দেখিয়ে দিচ্ছে ওইভাবে যে জায়গায় ক্যামেরাম্যান আর শিখাবে সেই জায়গায় রাব্বি ভাই ক্যামেরাম্যানকে শিখিয়ে দিচ্ছে। তো এখানে রাব্বি ভাইয়ের পিক ঠিক তোলা শেষে আমরা সবাই বের হয়ে গেলাম একে একে। বের হয়ে যাওয়ার পরই সবাই একটা গাছের কাছে খাড়ালাম আর সেখানে একজনে আমরা নিয়ে আসলো আর সেখান থেকে কে জানি আমরা কিনে আমাদের সবাইকে খাওয়ালো। কে জানি বলতে রাব্বি ভাইয়ের ভাই ভাইদের মধ্যে কি জানি। যাই হোক আমরা খাচ্ছি, দেখেন কি মজা পাচ্ছি। জানি আমরা খাওয়া দেখে আপনার জিভটা জল এসে পড়েছে, কিন্তু আমি আপনারা দিব না, কারণ চুক্কা আমার কাছে ভালো লাগে। যাই হোক আমরা খাই আর আপনাদেরকে সবকিছু দেখাই ব্লগ ভিডিওর মাধ্যমে। দেখেন এখানে ভাইয়েরা সবাই একসাথে খাড়ায় আছে, কিন্তু আমি গোল করে যদি ঘুরে জায়গাটা দেখেন কেমন দেখা যায় একটু দেখেন। এই দেখেন ভিডিওটা একটু সলিউশন করলে তাহলে অনেক সুন্দর হতো, কিন্তু সলিউশন করা যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সবকিছু ঘুরিয়ে দেখাতে হবে। এই যে দেখা যাচ্ছে রমনা পার্ক, এখানে রমনা পার্কের সাইড থেকে দেখা যাচ্ছে অনেক সৌন্দর্য। এখন যা দেখবেন আপনাদেরকে একটু চালু দেখাতে হবে, আর না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি দেখলাম এই যে দেখা যাচ্ছে যে ফুল গাছটা, এই ফুল গাছটা কিন্তু অনেক সৌন্দর্য। এখানে ওই জায়গায় খাড়িয়ে আমরা মাঝে মধ্যে ভিডিও বানাই। এখানে আমরা অনেকবার আসছি, রমনা পার্কে অনেকবার আসছি। তো এখানে আমরা এই দিকটায় ভিডিও বানাই, এই দিকটায় ভিডিও বানাই। আর এই যে ময়লা ডাস্টবিন দেখেন, রমনা পার্কটা কতটা উন্নত হলে সরকারি, কিন্তু তার
তারপরও ময়লা ডাস্টবিনটা পর্যন্ত রেখে দিয়েছে। আর সবচেয়ে মজার বিষয়টা হলো এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না, আপনি বিনা খরচে চলে আসতে পারবেন শুধুমাত্র আপনার ভাড়ার টাকাটা নিয়ে। আর যদি আপনি এখানে এসে নৌকা দিয়ে ভ্রমণ করতে চান তাহলে সেখানে কত খরচ হবে সেটা আমি জানি না, তবে আপনি যদি পিক তোলেন তাহলে সেখানে 10 টাকা পার পিস। আর যদি আপনি নৌকাতে ভ্রমণ করে থাকেন সেটা তো আপনি জানেনই। আর একটা মজার বিষয় কি জানেন গাইস, এখানে একটা পার্ক আছে, আপনি এখান থেকে যে কোনো রাইড ফ্রিতে নিতে পারবেন, এখানে কোনো আপনার টাকা লাগবে না। দেখেন বড় ভাইরা তারা ছোট বাচ্চাদের মতো কিভাবে ফ্রিতে রাইডগুলো নিতেছে, আমি দেখি আর হাসি আর ভিডিও করি। যেখানে তারা আমার চাইতে সিনিয়র হয়েও তারা বিভিন্ন ধরনের রাইড নিতেছে, আর সেখানে আমি তাদের চাইতে ছোট হয়েও তাদের ভিডিও এবং ফুটেজ নিতেছি আর মজা নিতেছি। রাবি ভাইয়েরও মজার কিছু সিন আছে যেগুলো তার পারমিশন ছাড়া অ্যাড করতে পারবো না, তাই এগুলো অ্যাড করিনি। তবে যারা বাদ বাকি সিনিয়র বা বড় ভাই যারা আছে তাদের সবার মজার কাহিনীগুলো নিয়ে নিছি, তো এগুলো আপনারা আমার সাথে দেখেন আর হাসেন। আমি তো তখন ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই অতটা ভালো করে দেখতে পারিনি, কিন্তু এখন ভিডিও এডিট করার সময় হাসতে হাসতে শেষ। তারা প্রত্যেকটি রাইড নিচ্ছিল আর বলতেছিল ছোটবেলা মজা করতে পারিনি, তাই এখন বড় হয়ে করতেছি। যদিও তারা ফ্রিতে করতেছে তাও তাদের মনে আসা পূর্ণ হয়েছে। তো দেখতে দেখতে সামনে এসে বললো এক গুহা, আর বড় ভাই ঢুকে ঢুকে ভাবতেছে, আর আমিও তার সাথে সাথে পিছে পিছে ঢুকে গেলাম ক্যামেরা ধরতে ধরতে। পিছন দিকে তাকিয়ে দেখি আরো এক বড় ভাই আইতেছে, আর এইদিকে এক বড় ভাই খাম্বার মাথা আছে, মনে হয় তাকে শয়তানে লাড়তাছে। ভাই এই দৃশ্যগুলো যদি আপনি আপনার চোখের সামনে দেখতেন বা আপনারা যদি তাদের চেনা পরিচিত কেউ হতেন তাহলে আপনারা হাসতে হাসতে শেষ নিশ্চিত। আর গাইজ আরো অনেক কিছু মজার মজার করছে যেগুলো আপনাদের সামনে এক ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না। তাই আজকের পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসি, আল্লাহ হাফেজ।